জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ভবিষ্যতে রাজনীতিবিদদের জন্য সতর্কবার্তা, এমনটি মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই প্রতিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় বাহিনীর ব্যবহারে সতর্ক হবেন নীতি নির্ধারকরা। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ড যে প্রকৃত অর্থেই গণহত্যা, এই প্রতিবেদন তারই স্বীকৃতি বহন করে বলেও মনে করেন তারা। মাজহারুল ইসলামের বিশেষ রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের প্রায় 7 মাস পর আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বুধবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে 114 পৃষ্ঠার সেই রিপোর্ট তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়। জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন রাষ্ট্রীয় বাহিনীর জন্য অ্যালার্মিং বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। বলেন, আন্দোলন প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী যে একটা দলের হয়ে কাজ করেছে তার জ্বলন্ত প্রমাণ জাতিসংঘের এই প্রতিবেদন। দলীয়করণ ব্যাপারটা, কারণ এটা তো রাষ্ট্রের যন্ত্রগুলো না, রাষ্ট্রের মেশিনারি। আমি যদি বলি, সেই রাষ্ট্রের মেশিনারি যদি দলীয়করণ হয়ে যায় বা সরকারিকরণ হয়ে যায়, তাহলে তো এটা এমনি ভায়োলেশন হয়ে যাচ্ছে। ওই জায়গায় পরিবর্তনটা কি আনা যায়, ওটা হলো ব্রেইনস্টর্মিং। এবং পরিবর্তন আনলে তো হবে না, পরিবর্তন। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, আন্দোলন দমন করতে সরকার যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছিল সেটিও স্পষ্ট। ভবিষ্যতে কোনো সরকার যাতে রাষ্ট্র পরিচালনায় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে এই প্রতিবেদন আদর্শ উদাহরণ হয়ে থাকবে বলেও মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, এই ব্যাপারে তো আমার মনে হয় না কারো দ্বিমত আছে। কারণ যে পরিমাণে মানুষ মারা গেছে, যেমন বলাই হচ্ছে 12 to 14% শিশু মারা গেছে, তো বিশাল হিউম্যান রাইটস ভায়োলেশন, তাই না? এখন একটা তারা জোর দিবে, সেটা হলো ঠিক আছে হিউম্যান রাইটস ভায়োলেশন। আর একটা জোর দিবে যে যেই সরকার আসুক না কেন তারা কি করছে যেন ভবিষ্যতে না হয়, কারণ তাদের দিক থেকে মূলত তাদের জাতীয় স্বার্থটাই থাকবে। এদিকে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনকে জুলাই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী AHM তামিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানাই, জাতিসংঘের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা যে ন্যায় বিচারের প্রত্যয় ঘোষণা করেছি, এই প্রত্যয় ঘোষণা এবং এই ন্যায় বিচার কার্যকর ক্ষেত্রে জাতিসংঘের এই রিপোর্ট আরও অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের আইনের ব্যাপারে প্রকৃত দোষীদের খুঁজে বের করে সুষ্ঠু বিচারে জাতিসংঘের এই প্রতিবেদন প্রামাণ্য দলিল হিসাবে কাজ করবে বলেও আশা এই আইন কর্মকর্তার। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।